লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ওলিদের হাত ধরবা, সত্য ওলিদের হাত ধরবা। আল্লাহু আকবার। হুজুরে বলতে পারো না? মুঈনুদ্দিন চিশতির পীর ছিল হারুন ওসমান হারুনি। মারহাবা বলতে পারেন না? ওসমান হারুনের পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। বেটা কি মনে করলা তুমি? তাকাও এইদিকে। মুঈনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। গিলাসের মধ্যে দাঁড়ায় মদ পিও, মেয়ের সামনে না পিও। এই কথা শুই নাই, মদের বোতল বাইরে ভাঙছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাজান মদের বোতল ভাঙিয়া আবার মনে মনে ভাবে মদের বোতলের মধ্যে শায়েক কেমনে আসলো, মদের গিলাস বাইরাইয়া ভাঙছে। তিনবার যখন বলছে মদ পিও, মেরে সামনে না পিও, সব ভাঙ্গা ছিড়া বাবা পাগড়িটা মাথায় দিয়া দৌড়াইয়া বাবা তারে জানা লয়ে গেছিল পীর সাহেবের কাছে। দৌড়ায় যে ধরে বাইরে আমার পীর দি মদের বোতলের মধ্যে, আমার পীর দেখি মদের গিলাসের মধ্যে আমি এই রাত্রে আবার ট্রেনে উঠবো, আমি গাড়িতে উঠবো, ঘোড়ার গাড়িতে সওয়ার হব। সওয়ার হইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খাটকায় যাইয়া দেখে আল্লাহর কুতুবে এখনো সিজদায় পড়ে দোয়া করে। আল্লাহ তে রাত হয়ে গেলে বলে সে মদ খায়। ও মালিক, আমার মুরিদ যদি আমার কাছ থেকে মুরিদ হওয়ার পরে মদ না ছাড়তে পারে তাহলে আমি কিসের পীর সাহেব হইলাম মালিক? আল্লাহর ওলির পাও দুইটা ধরিয়া বাবা চিল্লার বলে, হুজুর আপনি আমার বাড়িতে কোন সময় গেছিলেন? আল্লাহর কুতুব জিজ্ঞেস করে, বাবা কি দেখছো তাই কও না। হুজুর আমি মদ খাইতে বসছি, দেখি মদের বোতলে আপনি, গিলাস ধরছি দেখি মদের গিলাসের মধ্যে আপনি। হুজুর আমি পাগল হয়ে ছুটে আসছি। আল্লাহর কুতুব বলে, বাবা রে তুমি তো গতকালকে চইলা গেছো সবক লইয়া। বাবা গতকালকের থেকে এই পর্যন্ত আমি শুধু পানি খাইছি আর ইফতার করছি। বাবা আমি গতকালকের থেকে রোজা রাখছি। আমি মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু করার জন্য আমি যাই নামাজে বসে কালকার থেকে সিজদায় বসে কাঁদতাছি। আল্লাহ তুমি আব্দুর রহমান চেয়ারম্যানকে হিদায়াত দিয়া দাও বুবালি। ওর জীবনে সবচাইতে টেস্টফুল একটা পাপ, সেটা হলো মদ খায়। তুমি পারো না এমন কোন জিনিস নাই, তুমি ওই ব্যক্তির তাড়াতাড়ি হিদায়াত দিয়ে দাও। বাবা আমার ডাক মনায় মাওলায় শুনছে, এই জন্য আল্লাহ তোমার হিদায়াতের রাস্তা খুইলা দিয়েছে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? যিনি মিলাদের মধ্যে শুধু একজনই পৃথিবীতে ওলিদের মধ্যে দাঁড়াইতেন। ইয়া নবী বলার সময় উনি দাঁড়ায় যাইতেন, একজন ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এইটা দিয়েই দলিল দেয় যারা মিলাদে খারায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দলিল হাদিস এক না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবে লিখছেন যে আমি কেন দাঁড়াইতাম জানো? আমি দাঁড়াইতে দেখতাম আমার নবী আমার সামনে আয়া পড়ছে। আমি দেখে নবীরে খারাইতাম। তোরা যদি মিলাদে নবীরে না দেখোস, তুই যদি না দেখে খারাস, তুই বন্ড বন্ড বন্ড। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যিনি মিলাদের মধ্যে দাঁড়ায় যেতেন এবং নবীর দুরূদ পড়ার সাথেই নবীকে সে দেখতেন। তার নেটওয়ার্ক এত পরিষ্কার ছিল আল্লাহর কুতুবের। ইলমে লাদুনির দ্বারা তার কলবটা ভরা ছিল। মনে মনে ভাববেন, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কত বড় মুহাদ্দিস। আল্লাহু আকবার বলতে পারলেন না? যিনি বড় বড় ওলিদের ওলি ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একদিন বসে আছে, এলাকার সব ধরে একজন চেয়ারম্যান লয়ে গেছে এর কাছে মুরিদ বানাইতে। চরমনায় অনেকে নিয়ে যায় না, হাত পা ধরে নিয়ে যায় না, চলেন ভাই চরমনায় আপনার মুরিদ হইতে পারেন। একদিন ওই মাঠের কারখানা দেখে আসেন। মাঠে যাইয়া 3 দিনের বয়স হই না বড় বড় ডাকাত, বড় বড় মারছেন, জেনা কর ভালো হয়ে যায়।
দেখা আছে অনেক। আমি যদিও চরমনের মুরিদ না, কিন্তু দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। টুঙ্গির ইস্তেমায় ধৈর্য বইরা 3-4 জনে 3 দিনে নিয়ে গেছে। উনি আগামো তার বাথরুমে খাড়াই থেকে যাইয়া কয়, ভাই এই যে বড় লোক রপায়খানার লেগে সিরিয়াল দেয়, তাহলে বোঝা গেছে এই জায়গাটা দামি জায়গা, এই জায়গায় ইমান পরিবর্তন হয়। দূর আর খারাপ কাজ করবো না, ভালো হয়ে গেলাম। 3 দিনের থেকে চলে গেছে 3 চিল্লায়, 3 চিল্লার থেকে চলে গেছে বাবা জীবন চিল্লায়। জোরে 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 জোরে। এমন লোক আছে না নাই? আছে। টাকা নাই দিকে। এই বছর টুঙ্গি ইস্তেমা একটাই হবে, আলেম ওলামাদের তত্ত্বাবধানে হবে। যদি এইবার কেউ কাউন্টার দিয়ে বলে 2টা হবে, আসিস। একবার তো তোরা পিডাইছ, এবার আলেম ওলামা ব্যাটিং করবে, এবার আলেম ওলামা ব্যাটিং করবে। আসিস মাঠে, 2টা বেতাই সেবা। এখন আর তোর মা শাশুড়ি নাই, হাসিনা নাই, কাউয়া কাদের নাই, আইনমন্ত্রী আনিসুল হক নাই, 2টা পাতা পাতাইস। কথা কর না কেন? কষ্ট হইতেছে। 7 গ্রুপের কপালে ঠাডা পড়ছে, আমি বুঝছি। তাবলিগ শিখাইছি, তাবলিগ শিখাইছি উলামা একরাম, কোন জাহেলে শিখায় নাই। আলেম উলামার তত্ত্বাবধানী হবে। আসিস এবার মিটিং করব। সক্কা সক্কা। আলহামদুলিল্লাহ বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রে রাত্রে যাইয়া বড় বড় মাছ কিনে দিয়া, লাউ কিনে দিয়া তারিখ লয়ে আইছো না? যাইও এবার উপদেষ্টা থেকে কাছে, ফেত না সুড়াই দেবে তারা। কথা বলেন না কেন? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। জোরকানা আমিন। আমরা মারামারি চাই না, আমরা চাই শান্ত। কথা ঠিক না বেঠিক? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি শান্তি প্রিয় দাওয়াত তাবলীগের কাজ, এটাকে অশান্তিতে পরিণত হতে দিব না। আগে যেরকম একটা হইছে, এবারও একটা হবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন না? একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো? একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো? যারা রাজি আছেন তারা হা বলুন। বাইরে 2 জনে 2টা কও, কে একটা কও, সাবিলুনা সাবিলুনা কও, বেটিং হইব। মারহাবা কও, আলহামদুলিল্লাহ বলেন। কি একটা অস্থিরতা বিরাজ করছে রে ভাই। কোন তো হে এক গ্রুপ, হে এক গ্রুপ। আমাগোটা শেষ হওয়ার পরে ওরা মিলায়, আর লোকই নাই। কথা কর না কেন? লোকই নাই। লোকের ভিতরে মোনাজাতের সময় মহিলা পাওয়া যায়। সি 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 সি। আল্লাহ মাফ করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার উত্তর দেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে? আছে। তাহলে একটা খারাপ লোক যদি ভালো হয়, ভালো লাগে না? দাওয়াত ও তাবলীগের মধ্যে এমন কিছু মেহনতি আল্লাহর সাথী আছে, তারা দাওয়াত দিলেই মানুষ ভালো হয়ে যায়। ঠিক না বাবা? তাকান এই দিকে। তা হাদিন দাদুল্লাহ মুহাজির মক্কির কাছে লয়ে গেছে, ভাই 3 দিন আল্লাহর কুতুবের ওখানে মাহফিল হয়, চলো আল্লাহর কুতুবের ওখানে যে আমরা মুরিদ হই। যখন এই কথা বলছে, বলতে দেরি আছে, ইন দি মিন টাইমে বলে আল্লাহর কুতুব জিজ্ঞেস করে, বাবা আপনারা তো 3-4 জনে ধরে লয়ে আইছে, বুঝছি এলাকার চেয়ারম্যান আপনি, বাবা আপনি মুরিদ হইতেছেন, আপনার আমি কি মুরিদ বানাবো? বরঞ্চ আপনি এলাকার নেতা, আপনার কাছে আমি হই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহ। ঠিক আছে, 3 ঘন্টা রাজি আছেন তো? যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, তলে করবো, নাহলে কিন্তু তোমারে খাইছি, তুমি 3 ঘন্টা চাইছো। আলহামদুলিল্লাহ বলেন। রেডি আছেন তো? মুসলমান ভাইরা, যখন কয় আপনি এলাকার নেতৃত্ব দেন, আপনার কথা হাজার হাজার মানুষে ভোট দেয়, আপনার মানুষে ভালো কয়, আপনার কথায় সবকিছু বিচার আচার হয়, আপনি আমার কাছে কি মুরিদ হবেন? আমি আপনার কাছে মুরিদ হব। চেয়ারম্যান লজ্জায় সাদা হয়ে গেছে। हजरत आप क्या कहते हैं? आप जानते हो आप आदमियों से बेहतरीन आदमी है। আপনি কি জানেন যত মানুষ আছে ভারতে, তাদের মধ্যে ভালোদের মধ্যে আপনি ভালো? চেয়ারম্যান কইছে। এবার আল্লাহর কুতুব বলে, তাহলে আপনি বলেন, যদি আমার কাছে মুরিদ হইতে চান, আমার কাছে স্বীকার করেন, আপনার কাছে সবচাইতে কোন পাপটা করতে বেশি মজা লাগে? কোন গুনাহটা করতে বেশি মজা বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা আপনার করণই লাগে, এটা না করলে আপনি বাঁচবেন না। হুজুর সবই ঠিক আছে, আমি সব ছাড়তে পারবো, নামাজও ধরবো হুজুর,
আপনি যা বলবেন সব, আমার একটু সুদের ব্যবসা আছে তাও ছেড়ে দেবো, হারাম ভাবে অনেক কিছু করতাম আর করবো না হুজুর, তবে আমার একটা বদ অভ্যাস ছাড়তে একটু সময় লাগবে, আপনি দিবেন কি? আল্লাহর কুতুব বলেন বিড়ি, না ওটা আমি ছাড়তে পারবো। তো কি? হুজুর মাগরিবের পর হলে আমি চোখে দেখি না মদ না খাইলে। হাজেন্দাদুল্লাহ মহাজরে মক্কি বলেন, ও এই সাধারণ একটু গুনাহ, এই মাগরিবের পর হলে রাত হলে আপনি মদ না খাইলে আপনি চোখে কিছু দেখেন না? কয় না, যান মদ পিও মেরে সামনে না পিও। মদ আপনি খাবেন কিন্তু আমার সামনে খাবেন না, আমার যদি আপনি খারানো দেখেন আপনি খাবেন না। ওলি কারে কয় রে ভাই? ওলি তো আমাদের দেশে আছে না নাই? ওরে বাবা রে, কি ওলি! জুট গিয়া মোট গিয়া মোসালা সালার চড়ালা পুতালা ওলি থায় সিতইয়া হেরে দেয় সেজদা, বৌরিলে কয় দে ধাক্কা দে, এ সেজদা দে বাপরে সাজদা দে। কে তোমার মার কাছে কবে আইছিল ওইটারে বাপ কও? কথা কর না কেন? পীর শায়েখ হতে পারে, মুরব্বি হতে পারে, বাপ হতে পারে না। কথা বল না কেন? এ বাপ কয়জন? জোরে কন, আরো জোরে। এ যারা কথা কয় না মনে হয় বাপই নাই নাকি? বাপ কয়জন? টাটকা মিথ্যা কথা। বাপ একজন না, বাপ একজন। কয়জন? আপনার নিজের বাপরে মানা যেরকম ফরজ, আরো 3 জন বাপ মানা ফরজ। আপনি জানেন আজ থেকে মাসলা যে ঘুরে গেল চাচা, বাপ কয়জন? এ জোরে জোরসে বলো, আরো জোরে। আল্লাহ দেহ দিয়ে কয় না কয়জন? হাত আঙ্গুল উঁচা করেন, বাপ কয়জন? জোরসে বলো, আরো জোরে। লজ্জা লাগতেছে নি উঠাইতে? এগো 4 জন রে মানা ফরজ তোমার লাগে, যেমনি নামাজ পড়া ফরজ, উঠাইতে লজ্জা লাগে মিয়া। বাপ কয়জন? জোরসে বলো, আরো জোরে। ও আস্ত জীবন ভরে করলাম, মস্ক করাই যায়। মরার পর কই দিতে পারবেন আমার বাপ 4 জনের স্বীকার করে যে গতকালকে মাঠের থেকে। তাই আব্বাই যদি জান্নাতে থাকে, পোলায় জাহান্নাম থাকবে মানে সর। কি এর প্রশ্ন আবার? মার নব্বু কামান দিয়ে সর, ঘুষাইয়া দাগ চামচা ভাড়ালাম কিন্তু ফেরেস্তা সর। কিন্তু ঠিক না ভাই? ঠিক পারবেন না? আমার 4 জন বাবা জান্নাতে, বাপ জান্নাতে গেলে পোলাও জান্নাতে যাবে। তার বাপ স্বীকার করেছে কালকে। কয়জন? জোরে খান। 1 নম্বরে আদম বাবা, ওনারে মানবেন না? ওনারে মানা ফরজ। 1 নম্বরে আদম বাবা, বলেন বলেন। 1 নম্বরে আদম বাবা। 2 নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে কয় তো 2 নাম্বার বাপ হলো তো ইব্রাহিম। তো কয়জন হইল আপাতত? হ্যাঁ, এবার 3 নাম্বার বাপ আমার নবীজি, আমাদের আব্বা। সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির বাপ হলো আমার নবী। তা না হলে নবীর বিবিদেরকে বলেন উম্মুল মুমিনিন, তার মানে কি মুমিনের মা। তা মার স্বামী কি হয়? আমার নবীর 11 জন বিবিকে পৃথিবীর কোন উম্মতের জন্য বিয়ে করা হারাম। কথা বলে না কেন? আপনার মায়ের যেমনি বিয়ে করা হারাম, নবীর বিবিদেরকেও সাহাবীদের জন্য বিয়ে করা হারাম ছিল। তার মানে সে মার হুকুমে উম্মুল মুমিনিন। জোরে বলেন মারহাবা। এই জন্যই তো আমার নবী 3 নাম্বার বাবা। কয় নাম্বার? 4 নাম্বার। এনারে মানলে মানেন, না মানলে যা খুশি তাই হবে। 4 নাম্বারের জন্য চিনে আমার জন্মদাতা পিতা। ঠিক না ভাই? ঠিক। তাহলে কয়জন হইলো? এতদিন জানতেন একজন। এই যে ওয়াজ আসল ওয়াজ করে দিয়ে গেলাম, এইটাই তো আসল ওয়াজ। ঠিক না ভাই? ঠিক। এতদিন মৌখিক ভাবে খালি শুনতেন ইব্রাহিম আমাকে বাপ, জাতির বাপ, আদম আলাইহিস সালাম আমাকে বাপ, আমার নবী আমার বাপ, একভাবে জানতেন না। কিন্তু আজ থেকে জানলেন। কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাপ কত, কবে 4 জন। ইনশা কষ্ট হয় আর মাত্র 5 মিনিট। ঠিক আছে, দেখলাম আর কি। আমিও কি সার মনে কি দেরি আছে মিয়া। বাজান এবার আমার দিকে তাকান গো। যখন বলতাছে
আপনি সবচাইতে বেশি খারাপ লাগে কোনটা? কয় আমি মদ না খাইলে আমি রাত্রে ঘুমাইতে পারি না গো হযরত। আল্লাহর ওলি বলে ফেললেন, মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি না করব না, খাবেন খাবেন আমার সামনে খাবেন না। চেয়ারম্যানকে এর চাইতে ভালো পীরের জমিন হইতে পারে না। আমার মদ খাইতে কইছে, হ্যার সামনে খাইতে না করছে। বছরে 2 বার হের বাড়িতে ওয়াজে আসতে হবে চরমনাইয়ের মতো। ওই 2 দিনতে না খাইলাম আর পুরো বছর খাম। জি হুজুর আমি পারব না, অসুবিধা নেই, পারব না। আল্লাহর কুতুব মুরিদ দূর করে দিলেন। মুরিদ হইয়া ওই যে কয়ে দিছে খাইবা আমার সামনে খাইবা না। হুজুর তো এখন আমার বাড়িতে নাই, মাশাআল্লাহ পাগড়ি একটা কিনে নিয়ে আইছে, জুব্বাটা পরছে, মেসাক পকেটে। হঠাৎ করে বিবির সামনে মাগরিবের নামাজটা পইরা, ইশারের নামাজ পইরা, যায় নামাজটা কাঁচায় থুইয়া সুমা দিয়া বরে কয় ফিরিজে থুয়ে গেছিলাম না বাইর কর। তখন তো আর ফ্রিজ ছিল না, বা এমনি বুঝানোর জন্য বলছি, পাতিলের মধ্যে ঠান্ডাতে ভিজেই থুয়ে গেছে। বলতেছে ওই বোতল আন। বিবি বলতেছে কিও তোমার পাগড়ি পুগড়ি দিয়ে তো অনেক ভাল লাগলো, খুব মজা লাগলো যে আল্লাহ আমার স্বামী এতদিন জানোয়ার ছিল, আল্লাহ রসুলের নায়েবে রসুলের হাতে হাত দিয়ে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। ওই যে মদখোর যখন মসজিদে দেখে সবার যেরকম ভালো লাগে, এইটা বুঝাবার জন্যই তো বলছিলাম। কথা কন না কে? দেখবেন স্বামী যদি মদখোর হয়, যদি সে নামাজি হয়, বিবির কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে। যদি বিবি নেককার হয়, আর বিবিও যদি ওইরকম ভাবে নাংকর নিয়লি হয়, সত্য মনে করবে তুই মদ খেয়েছিস তো থাক, আমি আর একজন লাগে সারা রাত পিটিস পিটিস করি। কথা বল না কেন? যেটা বর্তমানে হইতেছে পরকীয়া নামে গজব। কথা বলেন না কেন? স্বামী বিদেশ থাকে, স্বামীর সাথে 1 মিনিট কথা কইতে চান্স পায় না মগি, হে তার নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা ফিল্ডিং মারে। এটা টাঙ্গাইলের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। মিয়া আছে আরে বাবা কি জোরে কয় টাঙ্গাইলেও আছে, কি গর্ব করে কয় বাবা। তবে লোকটাকে ধন্যবাদ। আমি আমার মাদেরকে বলবো, মা স্বামীর কিনে দেয়া মোবাইলে যদি অন্য পুরুষের সাথে আপনি কথা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে স্বামীর সাথে নাফরমানি করার কারণে তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মহিলারা যাও বইতে হন যাইব, মহিলা ফেলে ধুইয়া কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। হে মুসলমানের পোলা, বিবি যখন দেখলো পাগড়ি একটা পইরা, আমার স্বামী কি সুন্দর ওলি হইয়া আইছে, খুশিতে বিডি 2 রাকাত নামাজ বেশি পড়ছে মাগরিবে। যখনই সারে পরে বোতল খোঁজে, বিডি কয়া এ কি কইলা, তুই বেশি বুঝবি না আমার চাইতে। আমার পীর কইছে মদ পিও মেরে সামনে না পিও। আমি বছরে যাবই তার দপ্তরে 2 দিন, আমি হ্যার সামনে খাবো না, আমি সবসময় খাবো। হে কয়ে দিছে আমার খাইতে। বউ ঘরের মধ্যে যে আল্লাহ তোমার বিচার নাই, আল্লাহ অলির হাতে হাত দিয়া হেরে বলে কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবি খাবি আমার সামনে খাবি না, এই বলে কোন অলিতে কয়ে দেয়। আল্লাহ তুমি কি হেদায়েত দিবা না? এই কথা বলে বিবি ঘরের মধ্যে যে কান্দে, এবার একটা আওয়াজ দেবেন আর চোখের পানি ফেলবেন। দেখেন মহিলাদের কথা কত তাড়াতাড়ি কবুল হয়। অবাজান যখনই বলছে আল্লাহ তুমি কি আমার স্বামীর হেদায়েত দিতে পারো না, একটা মহিলা পারে তার স্বামীর হেদায়েতের মালা গলায় দিয়ে দিতে। কেন পারবে না? তোমার বউ যদি বৃষ্টির ভিতরে পেঁয়াজু খাইতে মন চাইছে, যাও না মির্জাপুরের তে যদি মোটর সাইকেলে ভিজতে ভিজতে পেঁয়াজু কিনে নিয়ে আনতে পারো বুড়াটা। বোর পান নাই, যদি পান ভিজতে ভিজতে ভিজে আনতে পারো বোর কথায়। তুমি বোর কথা যদি একবার বলে তুমি মসজিদে যাও, যদি না যাও করে বাদ দেবো না। 100% তোমার স্বামী মা নামাজ পড়তে বাধ্য, 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 বাধ্য। কয়দিন কইছো স্বামীর মসজিদে না গেলে বাদ দেবো না? কথা বলেন না কেন? মহিলা পারে না এমন কোন জিনিস নাই। কথা ঠিক না বা ঠিক? বাজান রে, এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুবের মুরিদ আব্দুর রহমান, চেয়ারম্যান আব্দুর রহমান মদের বোতল হাতে নিছে, গিলাসটাও বাবা হাতে নিছে, গিলাসের মধ্যে মদ ঢালতাছে। এইবার মুস্কি মুস্কি হাসি আর গিলাসটা হাতে নিয়ে গালে দিবে। যখনই গালে দিবে গো, মদের বোতলের থেকে আল্লাহর কুতুব ডাক দিয়া বলতেছে, আব্দুর রহমান রে,
মদ পিও মেরে সামনে না পিও। কাছের গিলাসের মধ্যে হাজিরুল্লাহ মহাজরে মক্কি দাঁড়ানো। কিরে আমার পীর কইতে এলো, এবার কানবেন। পীর কারে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ওলিদের হাত ধরবার, সত্য ওলিদের হাত ধরবার। আল্লাহু আকবার। হুজুরে বলতে পারো না? মুঈনুদ্দিন চিশতির পীর ছিল হারুন ওসমান হারুনি। মারহাবা বলতে পারেন না? ওসমান হারুনের পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি। বেটা কি মনে করলা তুমি? তাকাও এইদিকে। মুঈনুদ্দিন চিশতির পীর ওসমান হারুনি, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি। গিলাসের মধ্যে দাঁড়ায় কয় মদ পিও মেরে সামনে না পিও। এই কথা শুই নেই, মদের বোতল বাইরে ভাঙছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাজান মদের বোতল ভাঙিয়া আবার মনে মনে ভাবে মদের বোতলের মধ্যে শায়েক কেমনে আসলো, মদের গিলাস বাইরাইয়া ভাঙছে। তিনবার এবার যখন বলছে মদ পিও মেরে সামনে না পিও, সব ভাঙ্গা ছিড়া বাবা পাগড়িটা মাথায় দিয়া দৌড়াইয়া বাবা তারে জানা লয়ে গেছিল পীর সাহেবের কাছে। দৌড়ায় যে ধরে বাইরে আমার পীর দি মদের বোতলের মধ্যে। আমার পীর দেখি মদের গিলাসের মধ্যে আমি এই রাত্রে আবার ট্রেনে উঠবো, আমি গাড়িতে উঠবো, ঘোড়ার গাড়িতে সওয়ার হব। সওয়ার হইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির খাটকায় যাইয়া দেখে আল্লাহর কুতুবে এখনো সিজদায় পড়ে দোয়া করে। আল্লাহতে রাত হয়ে গেলে বলে সে মদ খায়। ও মালিক, আমার মুরিদ যদি আমার কাছ থেকে মুরিদ হওয়ার পরে মদ না ছাড়তে পারে, তাহলে আমি কিসের পীর সাহেব হইলাম মালিক? আল্লাহর ওলির পাও দুইটা ধরিয়া বাবা চিল্লার বলে, হুজুর আপনি আমার বাড়িতে কোন সময় গেছিলেন? আল্লাহর কুতুব জিজ্ঞেস করে, বাবা কি দেখছো তাই কও না। হুজুর আমি মদ খাইতে বসছি, দেখি মদের বোতলে আপনি, গিলাস ধরছি দেখি মদের গিলাসের মধ্যে আপনি। হুজুর আমি পাগল হইয়া ছুটে আসছি। আল্লাহর কুতুব বলে, বাবা রে তুমি তো গতকালকে চইলা গেছো সবক লইয়া। বাবা গতকালকের থেকে এই পর্যন্ত আমি শুধু পানি খাইছি আর ইফতার করছি। বাবা আমি গতকালকের থেকে রোজা রাখছি। আমি মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু করার জন্য আমি যাই নামাজে বসে কালকার থেকে সিজদায় বসে কাঁদতাছি। আল্লাহ তুমি আব্দুর রহমান চেয়ারম্যানকে হিদায়াত দিয়া দাও বুবালি। ওর জীবনে সবচাইতে টেস্টফুল একটা পাপ, সেটা হলো মদ খায়। তুমি পারো না এমন কোন জিনিস নাই, তুমি ওই ব্যক্তির তাড়াতাড়ি হিদায়াত দিয়ে দাও। বাবা আমার ডাক মনে হয় মাওলায় শুনছে, এই জন্য আল্লাহ তোমার হিদায়াতের রাস্তা খুইলা দিছে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে